আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোন টপিকে হতে চলেছে। তো সেই টপিকে আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে স্টোর কিপারের কাজে স্টোর কিপারকে কী রেসপন্সিবিলিটি নিতে হয়, কি কি কাজ করতে হয়, আর হেল্পারদেরকে কি কি কাজ করতে হয় সেগুলো আমি এই ভিডিওতে জানাবো। এখানে পুরো স্টোরটাই একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, অনেক দায়িত্ব। এটা মানে পুরো কোম্পানির সামান তোমার স্টোরে থাকবে, সেই স্টোরের কাজগুলোকে তোমাকে মেনটেন করতে হবে। যে হেল্পার থাকবে স্টোরে, সেই হেল্পারকে তোমাকে মেনটেন করতে হবে। দেখা যাচ্ছে অনেক সামান আছে চেক দেওয়া হয়নি, সেই সামানগুলো আগে সামান এসছে, সেই সামানগুলোকে ডেট চেক করতে হবে। তারপরে যেগুলো নতুন সামান এসছে সেগুলোকে তোমার সামনে পিছিয়ে রাখতে হবে, পুরোনোগুলোকে আগে রাখতে হবে, একটা ফিফো করতে হবে। তো এইভাবে অনেক রকম কাজ আছে এখানে। সিস্টেমে কম্পিউটারের কাজ জানা এটা জরুরি। জরুরি না যে তুমি এইখানে যে সিস্টেমে কাজ হচ্ছে এটাই জানা জরুরি, সেটা না। জরুরি হচ্ছে এটাই যে কম্পিউটার সম্বন্ধে তোমার একটা নলেজ থাকা জরুরি, অবশ্যই নলেজ থাকতে হবে। স্টোর কিপার হিসাবে তুমি যদি আসো, যদি কি স্টোর কিপার হিসাবে আসো, অবশ্যই তোমাকে কম্পিউটারের নলেজ থাকা অবশ্যই প্রয়োজন আছে। কারণ এখানে সব জায়গাতেই কম্পিউটারের কাজ হয়। কম্পিউটারের সঙ্গে দেখা যাচ্ছে ইনভয়েস থাকে, সেই ইনভয়েসগুলোকে ফাইলে রাখা, ফাইলে যে ফাইল বক্স আছে সেই ফাইলে রাখা। তারপরে আরও যে তোমাদের লোকেশন থাকবে অনেক অনেক, দেখা যাচ্ছে এই লোকেশন থেকে আর এক লোকেশনে সামান যাবে, তো সেই সামানগুলোকে রেডি করে দেওয়া, রেডি করবে হেল্পার থাকবে কিংবা তোমার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সে করবে। তো তোমাকে চেক করতে হবে কি সামান সে দিল, তোমার সিস্টেমে কি অর্ডার দিয়েছে সে, তো এগুলোকে চেক করতে হবে যে যেটা ও ফিজিক্যালি যেটা দিল সেটা কি ইনভয়েসে কিংবা বিলে যেটাই বলো সেটাতে কি আছে, সেম সেম কোয়ান্টিটি না নাই, সেটাকে চেক করতে হবে। তারপরে আরও যেগুলা আছে যে স্টোরের ভিতর ক্লিন রাখতে হবে, সব সময় ক্লিন। দেখো হতে পারে সেটা তোমার কন্ট্রাকশন লাইনের, কন্ট্রাকশনের যে স্টোর হয় সেগুলো তো অতটা পরিষ্কার মানে প্রয়োজন নাই। আর যে ফুড ইন্ডাস্ট্রি যেগুলা, হোটেল লাইন হয়ে গেল, সুপার মার্কেট হয়ে গেল, তো এইগুলাতে তোমার স্টোর সবসময় ক্লিন, একবারে মাস্ট ক্লিন করে রাখতে হবে। কারণ এগুলো খাবার থাকে সবসময়, জানে কোনো রকম ইঁদুর বা চুহা জানে না আসে। এগুলোর জন্য মেডিসিন দেওয়া হয়, চুহা ধরার জন্য, ইঁদুর ধরার জন্য আঠা দেওয়া হয়, সেগুলা ধরা পড়ে। তো এইরকম হেল্পার কিংবা আরও যারা কাজের লোক থাকবে স্টোরে তাদেরকে মেনটেন করতে হবে, যে স্টোর কিপার যে থাকবে তাকে মেনটেন করতে হবে, তার উপরে সব কিছুর দায়িত্ব। একটা পুরো কোম্পানির যে স্টোর থাকবে সেই স্টোরের সম্পূর্ণ দায়িত্ব তার উপরে, তার ভরসায় সেই স্টোর চলবে। তারপরে যে কি সামান আছে, কতটা কোয়ান্টিটি আছে তোমার কাছে, কোন সামানটা কোয়ান্টিটি কতটা আছে সেটা তোমাকে ইনফর্ম করতে হবে, কিংবা এক্সেল শিটে তোমাকে ট্যালি রাখতে হবে। তো সামান তোমার কাছে থাকার আগেই তোমাকে পারচেস ম্যানেজার যে থাকবে তাকে অর্ডার দিতে হবে। তোমার কাছে দেখা যাচ্ছে 4 দিনকার কিংবা 2 দিনকার সামান আছে, চলবে 2 দিন, সেই হাতে রেখে তোমাকে অর্ডার দিতে হবে। কারণ তোমার কাছে ফুরিয়ে গেল, তারপরে তুমি বললে যে স্যার আমার সামান লাগবে, সামান নাই, শেষ হয়ে গেছে, অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। তো এই ধরনের কাজ অনেক আছে, মানে একটা ভিডিওতে হয়তো সব কাজ মানে বলা সম্ভব নয়, কিংবা এই মুহূর্তে হয়তো সব কাজ মনেও আসছে না, আবার হয়তো পরে অন্য ভিডিওতে বলবো। তো আরও যে আছে যে ফ্রিজার আছে, ফ্রিজারে অবশ্যই চেক করতে হবে তার টেম্পারেচার
কতটা আছে, সকালবেলা এসে মানে টেম্পারেচার ওখানে শিট থাকে, ওই শিটে লিখে দিতে হবে, রাত্রে যাওয়ার সময় সিগনেচার করে দিতে হবে যে না এটা সারাদিন ঠিক ছিল। আবার এমন সাপ্লায়ার থেকে কোনো ধরো সামান নিয়ে আসলো, সেগুলো তুমি রিসিভ করলা, তারপরে যে ইনভয়েস দিবে সেই ইনভয়েস চেক করলা, ইনভয়েস দেখলা যে না 10 কার্টুন, ফর এক্সাম্পল বাস বলছি 10 কার্টুন একটা যে কোনো সামান 10 কার্টুন ইনভয়েসে আছে, কিন্তু সাপ্লায়ার লিস্টে 9 কার্টুন। তো তুমি কি করবা সেই সময়? তোমার ইনভয়েসে তো আছে 10 কার্টুন কিংবা ও লিস্টে 9 কার্টুন, তো তোমাকে কী করতে হবে যে ইনভয়েসটাকে ফটো করবা, তারপরে তোমার যে পারচেস ম্যানেজার আছে তাকে দেখাবার যে রিসিভ করলে যে সামানটা, সেই সামানটা দেখাবা যে স্যার আমি এইটা রিসিভ করেছি ফিজিক্যালি আর ইনভয়েসে আছে এতটা। তো তুমি জানে কোনো সময় জানে ফেসে না যাও যে কোনো জিনিসে, কারণ এখানে দেখার কেউ নাই ফেসে গেলে। তো হয়তো তোমরা অনেকে ভাবছো যে স্টোর কিপার কাজে আসবো, তো কেউ হয়তো এজেন্টকে টাকাও দিয়ে ফেলেছো অনেক স্টোর কিপারের কাজের জন্য, হয়তো এজেন্ট তোমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে, এজেন্ট তো আসেনি আর এখানে কাজে, তো এখানে কিভাবে কাজ হয় এজেন্ট হয়তো সে জানে না। তো এইসব ভিডিওগুলো হয়তো বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, যারা নতুন আসবো ভাবছো, যারা পুরনো যারা মানে রিটার্ন যারা গালফ কান্ট্রিতে স্টোর কিপারের কাজ করেছে তারা তো সব কিছু জানে, সমস্যা নেই তাদের। সমস্যা যারা নতুন আসবে, একবারে নতুন যে আসবা তাকে হয়তো স্টোর কিপারের দায়িত্ব দিবে না, হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, তার কম্পিউটার সম্বন্ধে ধারণা আছে, ইংলিশ পড়তে পারে, তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখবে, হয়তো তাকে ট্রেনিং দেওয়া হবে। আর যে স্টোর কিপারের কাজ করে গেছো তার তো সমস্যা নাই, সে তাকে স্টোর কিপারের কাজ দেওয়া হবে, হয়তো সেখানে ট্রেনিং দেওয়া হবে, কাজ করে গেলেও তাকে ট্রেনিং দেওয়া হবে, তার স্টোর সম্বন্ধে তার ধারণা হবে যেখানে আসবে সেই স্টোর সম্বন্ধে। তো এই ধরনের অনেক মানে রেসপন্সিবিলিটি আছে তোমার। আমাদের যে কোম্পানি, এই কোম্পানিতে আমাদের রেস্টুরেন্ট, তো আমরা যেখানে আছি এটা হচ্ছে মেন স্টোর, এইখান থেকে আমাদের সাব স্টোর আছে যেগুলা লোকেশন, বিভিন্ন লোকেশনে আমাদের রেস্টুরেন্ট আছে, ওগুলো সাব স্টোর। তো ওরা ধরে নাও যে রাত্রে সিস্টেমে অর্ডার ঢালে কম্পিউটারে, আমরা চেক করলাম, চেক করে সকালে এসে চেক করে সব প্রিন্ট নিয়ে নিলাম, তারপরে সামান রেডি করে ওর সঙ্গে আবার প্রিন্ট দিয়ে ড্রাইভার আসে, তখন আমাদের কোম্পানির ড্রাইভার সেভাবে দিয়ে দিই। তো কোন কোম্পানিতে কীরকমভাবে সিস্টেমে কাজ হয় সে তো জানা নাই। তো তোমরা যেখানে আসবা এজেন্টে কি বুঝাইছে, হয়তো তোমাদেরকে অনেক ইনকাম হবে, অনেকই ইনকাম হবে, অবশ্যই ইনকাম হবে, তোমরা যদি ভালো তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই তোমরা ইনকাম করতে পারবা। তো একটু নিজেকে তৈরি করে আসবা, অবশ্যই কম্পিউটার সম্বন্ধে একটু ধারণা নিয়ে আসবা, কারণ এখানে কম্পিউটার যদি জানো অবশ্যই তোমার একটা প্লাস পয়েন্ট, তুমি ধীরে ধীরে উপরে উঠতে পারবা। দেখা যাচ্ছে 2 বছর 3 বছর কাজ করার পরে হয়তো তোমার উপরের পুরো দায়িত্ব চলে আসবে, তো এরকমও হতে পারে। আর একটা কথা, নতুন যারা আসবে ভাবছো না, নতুন বিদেশে যাওনি কোনো জায়গায়, নতুন যারা আসবে ভাবছো তাদেরকে হয়তো এখানে স্টোর কিপারের কাজে আসবে ভাবছো, স্টোর কিপারে এসে তোমাকে স্টোর কিপার হয়তো করতে দিবে না, তোমাকে হেল্পারই করাবে। যদি এজেন্ট বলে তোমাদেরকে না স্টোর কিপারের কাজে যাচ্ছ, তোমার স্যালারি এত হবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে অনেকে আসে, আমিও যেমন এসেছি। তো এখানে তোমার আসার আগে একটা কথা আমি মানে মেসেজ তোমাদেরকে দিতে চাই, কম্পিউটারের একটা কোর্স করে নাও, এক্সেলের কাজ মোটামুটি এক্সেলের ফর্মুলা সম্বন্ধে একটু ধারণা করে নাও। এক্সেলের কাজ মানে যেখানে কাজ করো যেভাবে কাজ করো এক্সেলের কাজ সব জায়গাতেই হয়। তো এক একটা কোম্পানিতে আলাদা আলাদা সফটওয়্যার কেনা থাকে, আমাদের কোম্পানিতে অন্য সফটওয়্যার এক ধরনের, দেখা যাচ্ছে আরেক কোম্পানিতে আরেক ধরনের সফটওয়্যার। তো এক্সেলের কাজটা শিখো, এখানে আসবা যখন তখন এখানে যে সফটওয়্যারে কাজ হয় সেই সফটওয়্যারে তোমাকে এখানে কাজ শেখানো হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই যে আমি তো কম্পিউটারের কাজ জানি না কী করে আমি কাজ করব, এরকম মানে চিন্তা করার কোনো বিষয় নাই, কারণ এই সফটওয়্যার তো আর তোমার নাই, এখানেই আছে, যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে সেই সফটওয়্যার থাকবে। তো তোমরা এক্সেলের কাজটা একটু শেখার চেষ্টা করবো ভালো করে। আর যারা ফুড ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো অবশ্যই মোর ইংলিশটা
মানে যদি পড়তে পারো, ইংলিশ পড়তে পারলে অবশ্যই ভালো হবে। আর ইংলিশ যদি না পড়তে পারো হয়তো তোমাকে হেল্পার হিসাবেই কাজ করতে হবে এখানে, মানে যতদিন থাকবা হেল্পার হিসাবে কাজ করতে হবে। কিন্তু ইংলিশ যদি পড়তে পারো, কম্পিউটার সম্বন্ধে যদি ধারণা থাকে, আস্তে আস্তে উপরে উঠবা। আর সিস্টেমে তোমাকে দেখা যাচ্ছে কাজ যখন করতে লাগবে, সিস্টেমে রিসিভ করবা, সিস্টেমে ট্রান্সফার করবা, এইসব ধরনের কাজ। আরও ফ্রিজার রুমে কি আছে সেগুলো চেক করতে হবে। ফ্রিজার রুমে কোনো সামান কমে গেছে সেগুলো তোমাকে ইনফর্ম করতে হবে তোমার পারচেস ম্যানেজারকে। এইসব বিভিন্ন ধরনের বাস কাজ আর কি। তো আমরাও এই স্টোরে কাজ করি আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, কারোর যদি একটু মানে উপকারে আসে মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর বেল আইকনটাকে প্রেস করে রাখবা, জানে নেক্সট ভিডিও বানাই জানে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা পাশে থাকবা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য। অবশ্যই সাপোর্ট করবা। আর এই ধরনের ভিডিও বানাবো, অবশ্যই তোমাদেরকে এই ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই দেখবা সবাই। এইভাবে দেখো, এইভাবে সামান সাজানো থাকে, বাস এখানে ইনভেন্টরি করতে হয় মাসে মাসে, প্রতি মাসে। এভাবে যে কত প্যাকেট আছে তোমাকে এগুলা ইনভেন্টরি করতে হবে, কাউন্ট করতে হবে মাসের শেষে, এগুলা চেক করতে হবে এবং কম্পিউটারে চেক করতে হবে যে কতটা আছে। প্রতিটা জিনিসের একটা জিনিসের হিসাব থাকতে হয় এখানে, যে তুমি তোমার ইচ্ছা মতো করলে সেরকম চলবে না। প্রতিটা জিনিসের তোমাকে সওয়াল করবে, তোমাকে জবাব দিতে হবে। যেখানে যত সামান আছে এইভাবে সাজানো রাখবে, বাস আমাদের কাউন্ট করে নিলাম কতটা আছে দেখতে হবে। আর যদি তুমি মাইনাস প্লাস করে ফেলো তোমার জন্য মুশকিল। তো তোমাকে অবশ্যই একটু দিমাগ বেশি খাটাতে হবে। দেখো এইভাবে কত অনেক সামান আমাদের আসে, এইভাবে চলে যায়, কিন্তু তবুও হিসাব থাকে আমাদের কোটা গেল কটা আসছে। মাইনাস প্লাস কখনোই হবে না, প্রতি মাসে ইনভেন্টরি করতে হয়। তো এইভাবে সামান আমরা সাজিয়ে রাখি। বাস এগুলো আজকে আমাদের সামান এসছে অনেক, পেপসি এসছে, এগুলো পেপসি আছে, 7 আপ, এখানে 7 আপ, এগুলো সব কোল্ড ড্রিঙ্কস আইটেম। তো এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয়। যারা হেল্পার থাকে তাদেরকে এইসব কাজগুলো করতে হয়। আর সিস্টেমের কাজ তোমার স্টোর কিপারই করে, আর তার সঙ্গে যে থাকে অ্যাসিস্ট্যান্ট, সে কাজ শিখায় তাকে। কারণ দেখা যাচ্ছে কোনো সময় এমার্জেন্সিতে সে চলে গেল, বাড়িতে গেল কিংবা ছুটিতে গেল, তো দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট তার কাজের অভিজ্ঞতা যতটুকু আছে তা দেখা যাচ্ছে ওতেই একটু মানে দেখাশোনা করে আর কি। তো অবশ্যই পাশে থাকবা।